মহান 21শে ফেব্রুয়ারি 1952 সাল। আমরা শুরুতে 21শে ফেব্রুয়ারি গান দিয়ে শুরু করা উচিত ছিল, তো যারা অনুষ্ঠানটা করছে আমার মনে তারা নতুন, হয়তো তারা বুঝতে পারে নাই। কারণ আজকে যেই গান পারাটা বড় কথা না, কিন্তু বলা উচিত ছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আজকে আমরা এখানে যে অনুষ্ঠানটা করতে যাচ্ছি 1952 সালের এই দিনে 21শে ফেব্রুয়ারি যাদের রক্তের বিনিময়ে আজকে এই ভাষা আমাদের অর্জিত হয়েছে, প্রথমে আমি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। পাশাপাশি ভাষা আন্দোলনের পরে যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন তাদেরকেও স্মরণ করছি। আমাদের বাচ্চারা যেভাবে বলে গেল, আমার কাছে মনে হচ্ছে ওরা আমাদের থেকে অনেক বেশি জেনে গেছে। তো আমাদের উচিত ছিল বাচ্চাদের আগে কিছু বলার। তো আমি এইটুকুন বলবো, আমাদের এই ভাষাটা ভাষাটাকে জাতিসংঘের স্বীকৃতি নেওয়ার জন্য 52 সাল থেকে 71 সাল পর্যন্ত যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন হয়েছে। যেভাবে ঠিক 1973 সালে বঙ্গবন্ধু যখন প্রথম জাতিসংঘে আসেন এই বক্তৃতা দেওয়ার জন্য তখন উনি বাংলায় বক্তৃতা দিয়েছিল। হয়তো আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। তখন বাংলায় বক্তৃতা দেওয়ার জন্য তাকে অবজেকশন দেওয়া হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু তা মানেনি। বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়ে গেছেন। ঠিক তারপর না 1999 সালের নভেম্বরের 17 তারিখে জাতিসংঘে এসে এই মাতৃভাষা বাংলাকে জাতীয় ভাষা, আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি নেওয়ার জন্য তার অনেক কষ্ট হয়েছে ইউএনওকে বোঝানোর জন্য। শেষ পর্যন্ত উনি আদায় করে নিয়েছে আন্তর্জাতিক ভাষা স্বীকৃতি নেওয়ার জন্য। আপনারা অনেকেই জানেন, হয়তো আমাদের ছোট ছোট বাচ্চারা জানে না, 1952 সালের 21শে ফেব্রুয়ারি যারা শহীদ হয়েছে, সালাম, বরকত, রফিক, জব্বার, আরো অনেকে, 21শে ফেব্রুয়ারি বিকালবেলা যখন পুলিশের গুলিতে তারা নিহত হয়েছে, ঠিক 22শে ফেব্রুয়ারি বাংলাদেশ মেডিকেল কলেজের ছাত্ররা মিলে একটা, এরকম শহীদ মিনার ছিল না তখন, একটি স্তম্ভ ছিল, তারা এক রাতে ওই স্তম্ভটা তৈরি করেছে। এবং 23শে ফেব্রুয়ারি না 24শে ফেব্রুয়ারি আমার সঠিক জানা নাই, রফিকের মাকে দিয়ে, বরকতের মাকে দিয়ে ওটা উদ্বোধন করা হয়েছিল। এখন যে শহীদ মিনারটা দেখছেন এটা হয়েছে 1952 সালের না 1954 সালের মনে হয়, 1954 সালের তখন একজন এই শহীদ মিনারটা করেছেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাংলা ভাষা আমাদের, বাংলা ভাষাটাকে আজকের যে প্রজন্ম আছে, হয়তো অনেকের জন্ম আমেরিকায়, কিন্তু তাদেরকে চেষ্টা করবেন বাংলা ভাষাটা শেখানোর জন্য। বাংলা ভাষা মা শব্দটা শুনলে যে কোনো মহিলা গর্বিত হয়, যে মা শব্দ, মা এমন একটা ডাক যে প্রাণ জুড়ে যায়। আমি একটা ছোট্ট বলবো আপনাদেরকে, এদেশের কালোরা কিন্তু মাকে মা বলে। কিন্তু আমি একদিন আমার দোকানে এক বাচ্চাকে নিয়ে একটা মা আসছিল, একটা মহিলা আসছিল। তো বাচ্চা যখন মা বলতেছে তখন আমি হঠাৎ মনে করলাম সেটা বাঙালি, পরে দেখলাম না, সে আমেরিকান। তখন আমি করলাম কি, ওই বাচ্চা গেল একটা স্লপি নিতে, আমি তখন ওই স্লপিটা তাকে ফ্রি দিয়ে দিলাম। এই কারণে দিলাম, সে মা বলাতে আমি গর্বিত যে এখানের ছেলেরাও মা বলে। যে আমাদের বাংলা শব্দটা, হয়তো সে জানে না এটা বাংলা শব্দ, কিন্তু আমি গর্বিত যে এটা আমার বাংলা শব্দ, মা শব্দ। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের এই ছোট ছোট ছেলেদেরকে যার যার ধর্ম আছে, ধর্মের পরেই যেন বাংলা ভাষাটাকে চর্চা রাখেন। আর যারা শহীদ হয়েছে তাদেরকে আবারও স্মরণ করছি। পাশাপাশি
যারা এই অনুষ্ঠানটা করতে যাচ্ছেন, বিশেষ করে রীতাবতী বাসায় যখন হচ্ছে, রীতাবতীকে অনুরোধ করব আমরা যে কজন বাঙালি আছি আমাদের এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য 21শে ফেব্রুয়ারি, 26 স্বাধীনতা দিবস, তারপরে পয়লা বৈশাখ, এগুলি যদি আমরা না ধরে রাখি তো এই বাচ্চারা শিখতে পারবে না আমাদের কালচারটা। ধর্ম এবং আমাদের এই কালচার, এই দুইটা ধরে রাখার জন্য আমরা যারা বড় আছেন তাদেরকে দায়িত্ব নিতে হবে। তো সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।